ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। তোমরা যদি ঈমানের দাবিতে মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই। বলুন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। বিদেশে টাকা পাচার করেছে, প্রত্যেকটা টাকারও বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারও হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদের সবাইকে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। হেফাজত ইসলাম সহ, বাংলাদেশ জামাত ইসলাম সহ, চরমনায়ের পীর সহ সমস্ত ওলামা ইকরাম এক হয়েছেন। আমরা বলবো দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে যদি বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলাম আর চরমনায়ের হুজুর সহ যত ওলামা ইকরাম আছে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে, নিশ্চিত আমরা আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য ইসলাম আলাদের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্ভীক সৈনিক হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অবশেষে জালেমরা পরাজিত হয়েছেন। জালেমের শেষ পরিণতি পরাজয়, ঈমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানরাই হাসছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করেছে ওরা ভাগছে, ওরা কাঁদছে, ওরা এখন পালানোর জায়গা খুঁজছে, কথা বলে ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। তোমরা যদি ঈমানের দাবিতে মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিজয়টাকে সুরক্ষিত রাখতে হবে, এই বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে। এই জন্য সকলের প্রতি অনুরোধের ভাষায় বলবো, সবাই শান্ত থাকবেন, বিনয়ী হবেন, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের কোনো ফলাফল হলো না, এত কৌশল খাটাইয়াও আপনারা বিজয় লাভ করতে পারলেন না। জনগণকে এত ভোগান্তি দিয়া, এত কষ্ট দিয়া, যেভাবে নেট বন্ধ কইরা, টেলিভিশন বন্ধ কইরা, ইউটিউব ইন্টারনেট বন্ধ কইরা, মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যেন কোথায় কি অপকর্ম হচ্ছে, কোথায় হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় নিরপরাধ মানুষকে গুলি করে বিদায় করা হচ্ছে, এটা যেন লাইভ সম্প্রচার না করতে পারে, এই হত্যাকাণ্ডের বিষয় যেন মিডিয়ার মাধ্যমে তুলে না ধরতে পারে, এই জন্য আপনারা বিভিন্ন ষড়যন্ত্র করে নেট বন্ধ করেছিলেন, টেলিভিশন বন্ধ করেছিলেন, মিডিয়া বন্ধ করেছিলেন, কিন্তু আজকে আপনাদের জীবনের করুণ পরিণতি, কথা বলেন ঠিক না? এমন ভাবে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করতেছেন, তারপরেও পালাইতে পারতেছেন না, কথা বলেন ঠিক না? এদেশের মানুষের উপরে জুলুম করে, বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে আপনারা আনন্দে উল্লাস করবেন, সুন্দর করে বিমানে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এই সুযোগও হয়তোবা সামনে আর কোনোদিন পাবেন না, কথা বলেন ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, জোনায়েদ আহমেদ পলক সাহেব বিমানবন্দরে আটক হয়েছেন, পালানোর সুযোগ পেয়েও পালাইতে পারলেন না।
এভাবে আস্তে আস্তে গর্তে যারা লুকিয়ে আছেন তারা বের হয়ে আসবেন, আবার পালানোর চেষ্টা করবেন, আর আবার আটক হবেন। এই জন্য আমরা বলবো, যারা এদেশের জনগণের উপরে জুলুম করে জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছে, এদেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এদেশের টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি গাড়ি বানাইছে, ওদের সমস্ত টাকা বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা দুর্নীতি করে যে টাকার পাহাড়, যে সম্পদের পাহাড় বানিয়েছে, ওই সম্পদ আবারও বাংলাদেশে নিয়ে এসে আমাদের রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুনাইদ আহমেদ পলক সাহেব আজকে বিমানবন্দরে আটক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। পলকে পলকে কথার পরিবর্তন বলে আমরা বাধ্য হয়েছি ইন্টারনেট বন্ধ করার জন্য। আবার যখন চালু করে দেয় তখন বলে আমরা বন্ধ করি নাই, এটা বন্ধ হয়েছে। কত কাহিনী করলো গো জাতির মানুষের সাথে, এমন তামাশা করে লাভটা কি হলো? লাভটা কি হলো? আপনাদেরকে মানুষ সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আজকে দেশে অস্থিরতা বিরাজ করত, মানুষ আতঙ্কে ছিল। প্রত্যেকটা দিন শত শত ছাত্র, নিরীহ শিশু রাজপথে জীবন দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের কারণে বাংলাদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আমাদের যে সমস্ত ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছেন, বুলেটের সামনে বুক পেতিয়ে দিয়েছেন, আর যারা আমাদের এই সমস্ত ছাত্র ভাইদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।